আপনি নতুন ভবন নির্মাণ করবেন অথবা জমি ব্যবহার করবেন, জমি ব্যবহার কিংবা ভবন নির্মাণ করার আগে আপনাকে অনুমতি নিতে হবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সিইওকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েসরুদি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখন থেকে যে কেউ অর্থাৎ নগরবাসী যদি নতুন করে ভবন নির্মাণ করেন কিংবা জমি দখল করেন কিংবা জমি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে পূর্ব অনুমতিপত্র লাগবে। এই বিষয়টাকে সাধারণ মানুষ কিভাবে দেখছেন কিংবা নগরবাসী কি বলছেন, চলুন শুনে আসা যাক তাদের মুখ থেকে। আসলে তো যে রাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানই হয় জনগণের কল্যাণের জন্যে, জনগণের সুবিধার জন্যে। তো সিটি কর্পোরেশনের একটা বিশাল ব্যাপার, অনেকগুলা ইউনিট সেখানে কাজ করে। তো আমি মনে করি যে যেহেতু নগর উন্নয়ন কর্তৃপক্ষ হয়েছে আমাদের প্রয়োজনে, এবং এইটা কর্মক্ষেত্রটা তার আলাদা, সিটির থেকে তার একটা কর্মক্ষেত্রটা আলাদা, এবং এই ডিপার্টমেন্টটা যদি সঠিকভাবে কাজ করতে পারে সেটা অবশ্যই জনগণের স্বার্থে সহজ হবে কাজ আদায় করে নেওয়া। কারণ আপনি দেখবেন সিটি কর্পোরেশনের সবগুলা কাজের জন্য সিটি কর্পোরেশনে যেতে হয়। সামান্য একটা যদি আপনি জন্ম নিবন্ধনও করতে যান, একটা ডিপার্টমেন্টে ঝামেলা, তারপর পারমিশন নেওয়ার ক্ষেত্রে ঝামেলা, তার অনেক পানির শাখা, বিভিন্ন শাখার জড়িত সিটি কর্পোরেশনে। এই ভবন নির্মাণের অনুমতি নিতেও আপনাকে অনেক জটিলতা পোহাতে হচ্ছে। এখন যদি আলাদা হয়, ডিপার্টমেন্টটা আলাদা হয়, নগর উন্নয়ন কর্তৃপক্ষের আসার পর এখানে আমরা যদি সহজ সুবিধা পাই, তাহলে তো এটা জনগণের স্বার্থেই কল্যাণকর হবে বলে আমি বিশ্বাস করি। আমি কিন্তু ব্রডলি সেন্স এটাকে পজিটিভলি দেখতেছি, কারণ নিজের জমি আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি পরিপূর্ণভাবে ভোগ করবেন, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মানুষ ভোগ করতে গেলে নুইসেন্স যে ক্রিয়েট করে দেখলে তার একটা গাফলতির মাধ্যমে তার জমির পাশাপাশি অন্যর জমি যে ড্যামেজ হয় সেটা সে খেয়াল করে না। তারপর ধরেন আমাদের দেশের মানুষরা যখন তার জমি উপভোগ করতে যায়, প্রায় সময় দেখা যায় তার গাফলতির জন্য তার প্রতিবেশীও হ্যাম্পার হয়। যদি বলেন কি হবে, ধরেন তার দেওয়ালে সে খুব উঁচুতে কোনো একটা ভবন তৈরি করছে, কিন্তু এটাকে সঠিকভাবে সে যতটুকু এটাকে কনস্ট্রাকশন করা দরকার সে করে নেয়, তার যখন ভূমি ধসটা হবে প্রতিবেশীও কিন্তু এটাতেই ইফেক্টেড হবে। তো ব্রডলি সেন্সে আমি এটাকে পজিটিভলি দেখতেছি, বিদেশের মতন নেগেটিভলি দেখতেছি না। এটা আসলে আমি পজিটিভলি দেখছি, কারণ হলো গিয়া অনেক সময় আমরা যে অনেক সময় ভবন নির্মাণ করি যেগুলো হলো গিয়া আপনার লিমিট ক্রস করে যায়। অনেক সময় ধরেন আমরা যেখানে 5 তলা নির্মাণ করার কথা এখন এখানে 7 তলা 8 তলা বা 10 তলা নির্মাণ করে দেবে ফেলি। এই ক্ষেত্রে আসলে উন্নয়ন কর্তৃপক্ষের পারমিশন নেওয়াটা জরুরি আমার কাছে মনে হয় আর কি। এটা আমি নেগেটিভলি দেখছি, এটা পজিটিভলি দেখছি। আর বাংলাদেশ তো কিছুটা ভোগান্তি তো হবেই, এটা মাইনা নিতে হবে। হয়তো নেক্সটে হয়তো আমাদের আমি যতটুকু আশা করতেছি এটা পজিটিভ রেজাল্টই আসবে আশা করছি, যদি প্রপার মেনটেন করা হয় আর কি। যে ভোগান্তি যেটা বলতেছেন এইটা আসলে গভর্নমেন্টের নজরে আনা প্রয়োজন, যে এটা ভোগান্তি হবে, এটা বাংলাদেশ দিন শেষে আমাদের দেশ প্রাণের দেশ, এটা ভোগান্তি কিছুটা হবে, কিন্তু আমরা এটা মেনটেন করে চলতে হবে যে বিশেষ করে কর্তৃপক্ষকে এটা নজরে রাখতে হবে যাতে এই ধরনের আইন করার বিষয়টা খেয়াল রাখতে হবে, যে যাতে জনগণ ভোগান্তি শিকার না হয়, যাতে এখানে মধ্যস্বত্বভোগীরা ধরেন তৃতীয় পক্ষ কোনো ধরনের কোনো বেনিফিট না নিতে পারে আর কি। এই জন্য আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবো আর কি, এইটাই।